আপনি কখন বলবেন কোনো প্রসঙ্গ ছাড়া আমি কিন্তু রাতের বেলা ভাত খেয়ে আসি নাই, ভাড়ার করে কে রে, আমি কলা খাইনি। এবং তারা এই কথাটি আগ বাড়িয়ে বলছে কেন? অবরুদ্ধ ঢাকায় ব্যাপক সহিংসতা, শাপলা চত্বর ছাড়তে বাধ্য হলেন হেফাজতের কর্মীরা, রাজধানীতে 8 ঘন্টার ধ্বংসযজ্ঞ, শেষ রাতে সাঁড়াশি অভিযান, পল্টন জুড়ে তাণ্ডব এবং শাপলা চত্বর হেফাজত মুক্ত। কাজে এখন যখন বলা হচ্ছে 50 জন, 60 জন, কেউ কেউ বলছেন 100 জন ইত্যাদি, এদের কি পরিবার পরিজন নাই? কিন্তু অন্তর্বর্তী সরকারের যদি জামাতের সাথে এরকম সখ্যতা বা লিয়াজু থেকে থাকে, তাহলে সেই ক্ষেত্রে তারা তাদের উপদেষ্টাদের কেউ কেউ যখন এই কথা বলে যে আমরা জামাতকে মেইন স্ট্রিমে আনতে দেই নাই, আমি বলতেছি এটা খুব চমৎকার প্রশ্ন, খুবই যুক্তিযুক্ত একটি কথা। না, খুবই যুক্তিযুক্ত কথা। আপনি কখন বলবেন কোনো প্রসঙ্গ ছাড়া আমি কিন্তু রাতের বেলা ভাত খেয়ে আসি নাই, তার মানে কি আপনি একটা তথ্য দিতে চাচ্ছেন যে আপনি ভাত খাননি। ওনাকে কেন আগ বাড়িয়ে বলতে হলো আমরা সাম্প্রদায়িক শক্তিকে মেইন স্ট্রিম হতে দেইনি? ওনাকে কে জিজ্ঞেস করেছিল? তার মানে আমি কিন্তু ওই ভাড়ারে নেই, ভাড়ার করে কে রে, আমি কলা খাইনি। এবং তারা এই কথাটি আগ বাড়িয়ে বলছে কেন? আদিলুর রহমান খান যখন এই যে শাপলা চত্বরের গণহত্যার তালিকা করেন, আমি আজকে পত্রিকাগুলো নিয়ে এসেছি, দেখানোর দরকার নাই, যদি আপনারা দেখতে চান পরে দেখে নেবেন, যে 6 মে 2013 সালের প্রধান পত্রিকাগুলোর খবরগুলো কি ছিল। আমরা যে একটা কথা বলি, আমরা কোনো গণমাধ্যমকেও কি আমরা বিশ্বাস করব না? সেদিন প্রথম আলোর শিরোনাম কি, সমকালের শিরোনাম কি, ডেইলি স্টারের কোথায় ছিল? সেখানে তো কোনো গণহত্যার কথা বলা হচ্ছে না। সে তার আগে যে আমার দেশ পত্রিকার যে ভূমিকা ছিল, যে দুই মুখোমুখি বসিয়ে দেওয়া হেফাজত এবং শাহবাগকে, এই যে সব সময় ধর্মের সঙ্গে আপনার মুক্ত মনাদের যে একটা আক্রমণের মধ্যে ফেলে দেওয়া, এটা তো আমাদের একটা রাজনৈতিক বর্গ। আপনি যখন আবরার ফাহাদের হত্যার বিচার চাইবেন, এটা খুবই জরুরি এবং বিচার হয়েছেও, 20 জন ছাত্রলীগের এখানে ফাঁসি হয়েছে, আপনি হুমায়ুন আজাদের বিচারটা সেভাবে করবেন না কেন? কুপিয়ে যখন মানা হলো, 13 জন মুক্তমনা ব্লগারকে যখন খুন করা হলো, একটিবার উচ্চারণ হয় না কেন? অভিজিৎ সেনকে নিয়ে যে মারা হলো, একটিবার উচ্চারণ হয় না কেন? আপনার এই দীপুচন্দ্র দাসকে যখন পুড়িয়ে মারা হলো, সেইটা নিয়ে কোনো কথা হচ্ছে? 11 বছরের একটি মেয়ে প্রেগনেন্ট হয়ে গেছে মাদ্রাসার, সেটা নিয়ে কোনো বিরোধী দলের উচ্চকিত অবস্থান আছে? আপনি মাদ্রাসায় যে ধর্ষণ এবং বলাৎকার হয়, সেটা নিয়ে আমরা গত 50 বছরে মজলুমের পক্ষে সব সময় দাঁড়ানো জামাতকে কোন কথা বলতে শুনেছি? এই যে মজলুমের পক্ষে সব সময় দাঁড়ানো জামাত গত 50 বছরে কোন রাজনৈতিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে? শাপলা চত্বরের গণহত্যার বিষয়টা নিয়ে আসছিলেন, কি জিনিস নিয়ে আসছেন আজকে বললেন? এই যে সেখানে কি আপনার মানে মত কি সেখানে কিছু হয় নাই? না, কিছু হবে না কেন? গণহত্যা ঘটে নাই, কিছু হয় নাই। আর গণহত্যা তো এক জিনিস না, দুইটা। এই যে দেখুন, এই যে আশা করি দেখা যাচ্ছে শিরোনাম পড়েন আপনি। অবরুদ্ধ ঢাকায় ব্যাপক সহিংসতা, আচ্ছা, হ্যাঁ, এবং সেখানে তারপরে শাপলা চত্বর ছাড়তে বাধ্য হলেন হেফাজতের কর্মীরা, আচ্ছা, তারপরে রাজধানীতে 8 ঘন্টার ধ্বংসযজ্ঞ, সেখানে বলা হচ্ছে কি কি হয়েছে। আর সমকাল পত্রিকাটা একটু দেখাই। সমকালে বলা হচ্ছে এই শেষ রাতে সাঁড়াশি অভিযান, পল্টন জুড়ে তাণ্ডব এবং শাপলা চত্বর হেফাজত মুক্ত। এই হচ্ছে তারপরের দিনে পত্রিকা। এরপরের পত্রিকা সবগুলো পাওয়া যায়। গণমাধ্যম তো অনুপস্থিত ছিল না বাংলাদেশে, আপনারাও পত্রিকা টেলিভিশনেই ছিলেন, আমরাও সকলেই ছিলাম। কাজে এখন যখন বলা হচ্ছে 50 জন, 60 জন, কেউ কেউ বলছেন 100 জন ইত্যাদি, এদের কি পরিবার পরিজন নাই? এই 100 জনের পরিবার পরিজন রাষ্ট্র কয়জনের হিসাব দিয়েছে? আইন কর্মকর্তা কয়জনের হিসাব দিয়েছে? বিভিন্ন সময়ে তো রাষ্ট্র বিভিন্ন হিসাব। এইবারের যে হিসাব, আমার কথা হচ্ছে খালেদা জিয়াও তো 8 বছরের জেলে ছিলেন, তখন রাষ্ট্র দেয় নাই হিসাব, 2 কোটি টাকার হিসাব। রাষ্ট্র তো এখন হিসাবটা বদলাই ফেলেছে। রাষ্ট্র কখন কি কথা বলে এটা তো আমিও জানি, আপনিও জানেন। কাজে রাষ্ট্রের সব বক্তব্যের সাথে তো আমি একমত। যারা কারণ আমরা চাক্ষুষ ছিলাম। বিবিসি একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, সংবাদ মাধ্যম, তার প্রধান যখন বলেন যে আমার সাংবাদিক কাদের কল্যাণ, একজন খ্যাতনামা সাংবাদিক, সারা রাত সেখানে উপস্থিত ছিলেন, উনি বলেছেন যে 5 তারিখে রাতে আমি কোনো হত্যাকাণ্ড দেখিনি। তো এই বিষয়গুলো আমরা কেন আমরা আমলে নেব না?